এলিফ্যান্ট রোড মোতালে প্লাজার নিচে এই ছেলেটির ঘোল লাচ্ছির ব্যবসা। সে নিয়মিত সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে ঘোল লাচ্ছি বিক্রি করে থাকে তার গ্রাহকদের কাছে। ঘোল লাচ্ছি এমন একটি খাবার যেটি ছোট বড় সবাই খেতে পছন্দ করে। টক টক মিষ্টি মিষ্টি এই স্বাদের এই জিনিসটি ছোট বড় সবারই খুব পছন্দ। এটা কি কি মাঠা? ঘোল লাচ্ছি স্যার। ঘোল লাচ্ছি? হ্যাঁ। কি দিয়ে বানান? এই ঘোল দিয়ে আর ঘোল, টক দই, মিষ্টি দই, তারপর ছানা আছে স্যার। কোনটা দেখাবো? এই দই দিয়ে বানান না? হ্যাঁ স্যার। এটা আমাদের বাপদাদা আমলের ব্যবসা, এটা হ্যাঁ দেশি ব্যবসা আমাদের। হ্যাঁ, ঠিক আছে, বাবা এখনো করে। বাবা আপনার আব্বা করে কোথায়? আপনার আব্বা কোথায় করে? আমার আব্বা করে আপনার বাবুবাজার মিরপুর। বাবুবাজার মিরপুর। ওইখানে আজ থেকে 50 বছর ধরে করে এখানে। আমার দাদাও করছে এখানে। এটা কি কি দিচ্ছেন এখানে? এটা দিয়েছি ছানা, দিছি কাঁচা ছানা আছে স্যার, আমার মিষ্টি দই আছে স্যার, তারপরে আপনার টক দই বুড়ানি দই আছে। অনেক ভালো হবে, সব দিয়ে মিশান না? হ্যাঁ অনেক ভালো হবে স্যার, একটা খেয়ে দেখতে পারেন। আমি দীপ্ত চ্যানেলেও কাজ করছি, মোটামুটি আল্লাহর মধ্যে সবাই ভালোবাসা আমাকে, আমার জিনিসের প্রতি সবার চাহিদা আছে। তার প্রতি গ্লাস ঘোল লাচ্ছির দাম 50 টাকা, আর নর্মাল লাচ্ছি বা ঘোল সেটা হচ্ছে 30 টাকা। তার এই ঘোল লাচ্ছি বানানোর প্রক্রিয়াটা ভিন্ন ধরনের। সে প্রথমে গ্লাসে মিষ্টি দই নেয়, তারপর টক দইয়ের সমন্বয়ে তৈরি ঘোল নেয়, তার সাথে কাঁচা ছানা, এই 3-4টি জিনিসের সমন্বয়ে তৈরি করা জিনিসের মধ্যে আবার দেয় সামান্যতম চিনি, যা এটার স্বাদকে আরও বাড়িয়ে তোলে। এক গ্লাস শেষ হতে না হতেই আরেক গ্লাসের অর্ডার চলে আসে তার কাছে। এটা কি দই দিচ্ছেন সব না? হ্যাঁ সব দই দিচ্ছি, সবই খেয়ে দেবো। 50 খাইবেন আবার এলিফ্যান্ট রোডের এই মোতালে প্লাজায় অনেক লোকের আগমন ঘটে সব সময়, অনেক লোকজনের যাতায়াত। এখানে অনেক লোক নিয়মিত যাওয়া আসা করে এবং সেই জায়গার পাশে হওয়াতে তার বেচাকেনিটা অন্য জায়গার অন্য মাঠালাদের চেয়ে অনেক বেশি। দামও মোটামুটি একটু বেশি, কিন্তু তার এই পণ্যটির দামের সাথে তুলনা করলে তার জিনিসের মানও অনেক ভালো, তাই দামটা একটু বেশি নিয়ে থাকে। কটা দাদা? মুখের দিকে ধরেন এইভাবে, আমি যেমনি ধরতে হবে। এটা কি দেন? এটা ছানা। ছানা? এটা ছানা, ছানা, মিষ্টি দই, মাথা, মিষ্টি। ভালো ভালো ঘিও পাবেন।